আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি মার্কেটের ডাইরেকশন ঠিক বুঝেও বারবার ভুল দিকে ট্রেড নিচ্ছেন? কেন মার্কেট ঠিক আপনার এন্ট্রির পরে উল্টা দিকে ঘুরে যায়? অনেকে ভাবে তাদের স্ট্র্যাটেজি কাজ করছে না। আবার অনেকে ভাবে মার্কেট তো ম্যানিপুলেট করছে। কিন্তু আসল সমস্যাটা সেখানে না। আপনি দিক খুঁজতে গিয়ে কিছু ছোট কিন্তু মারাত্মক ভুল করছেন, যেগুলো প্রতিদিন আপনার ট্রেডের বিপরীতে কাজ করছে, অথচ আপনি টেরও পাচ্ছেন না। আজকে আমরা জানবো সেই ভুলগুলো আর শিখবো কিভাবে ভুলগুলো অ্যাভয়েড করে মার্কেটের ডিরেকশন বোঝা যায়। লেট মি এক্সপ্লেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি আর সাইকোলজি, ইনশাআল্লাহ। যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেয়। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। এমন কিছু মিস্টেক সম্পর্কে জানবো যেই মিস্টেক গুলা করার কারণে আমরা সবসময় মার্কেটে লস করি এবং মার্কেটের সঠিক ডাইরেকশনটা বের করতে পারি না। এই কারণেই আমি বেসিক্যালি 7টা এমন কিছু মিস্টেক বের করেছি যে 7টা যদি আমরা ফলো করি তাহলে আমাদের আর নেক্সটে আমরা ডাইরেকশন বের করতে আর ভুল হবে না। আপনি যদি এতদিন না জানতেন কিভাবে ডাইরেকশন বের করতে হয়, তাহলে আজকের ভিডিওটা দেখার কারণে এবং মিস্টেক গুলো দেখার কারণে আপনার নেক্সট থেকে আপনি ডাইরেকশন সঠিকভাবে বের করতে পারবেন এবং মার্কেটে একজন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার হিসাবে পরিণত হবে। তাহলে আমরা সবার আগে জানবো হোয়াট ইজ ডাইরেকশন। ডাইরেকশন হচ্ছে আমাদের বায়ার্স এবং সেলার্সদের একটা কম্বিনেশন। সংক্ষিপ্তভাবে বললে আমরা জানি যে মার্কেটে যে একটা ট্রেন্ড থাকে ওই ট্রেন্ডটাকে আমরা ডাইরেকশন বলি। বুলিশ ট্রেন্ড থাকে, বেয়ারিশ ট্রেন্ড থাকে। এখানে আমি দেখতেছেন কনসলিডেশনটা আমি রেড মার্ক করে দিয়েছি, কারণ মার্কেটে কনসলিডেশন অথবা সাইডওয়েজে একটা ডাইরেকশন থাকে। আর আমরা 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, অর্থাৎ ইনস্টিটিউশনাল যত বড় বড় ট্রেডাররা আছে তারা যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপে যেসব ট্রেডটা করে, অর্থাৎ তাদের যে ইনস্টিটিউশনাল অর্ডার থাকে ওইটা হচ্ছে একটা ডাইরেকশন। তো আমরা এই বিস্তারিত জানলাম যে হোয়াট ইজ ডাইরেকশনটা কি। এবার আমরা আমাদের টা মিস্টেক সম্পর্কে জানবো যেগুলো না করলে এবং যেগুলো আমরা ভালো করে বুঝলে ইনশাল্লাহ নেক্সট থেকে আর আমাদের এই ভুলটা আর হবে না। আমাদের ফার্স্ট যে পয়েন্ট এসেছে জুমিং ইন টু মাচ, অর্থাৎ আমরা বেসিক্যালি বাংলাদেশি ট্রেডাররা কি করি, আমরা 15 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টার টাইমটা অ্যানালাইজ করি। আমরা যদি ভালো করে দেখি এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি মার্কেটটা বুলিশ, কিন্তু এখানে অন ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পারতেছি মার্কেটটা বেয়ারিশ। এর মূল কনসেপ্টটা হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমটা দেখি, বাংলাদেশি ট্রেডাররা হায়ার টাইম ফ্রেম দেখি না। এই লোয়ার টাইম ফ্রেম দেখে ট্রেড করার কারণে পরবর্তীতে আমরা ডাইরেকশনও বের করতে পারি না এবং মার্কেট থেকে লস দিয়ে চলে যাই। তো আমরা এখানে তোমরা দেখতে পারতেছো 1 2 3 4, অর্থাৎ আমি ডে টাইম ফ্রেমে 4টা ক্যান্ডেলকে এখানে দেখাচ্ছি গ্রিন ক্যান্ডেল। এই 4টা ক্যান্ডেলেরই এখানে একটা আপ ডাইরেকশন, যেটা আমরা অ্যানালাইজ করলে আমাদের লস যায় এবং ভুল হয়। আপনি যদি কি করতেন, এই অ্যানালাইজটা যদি অন আওয়ার টাইম ফ্রেমে করে এখানে যদি একটা বাইয়ের জন্য ট্রেড করতেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পারতেছি এখানে পরবর্তীতে মার্কেটটা বেয়ারিশ হচ্ছে, অর্থাৎ একদিনের টাইম ফ্রেমে মার্কেটটা সম্পূর্ণ বেয়ারিশ, 1 ঘন্টার টাইম ফ্রেমে বুলিশ। আমরা বুলিশ ডাইরেকশনে যদি ট্রেড করতাম তাহলে আমাদের লস যেত, কিন্তু আমরা যদি পরবর্তীতে এই হায়ার টাইম ফ্রেম, অন ডে টাইম ফ্রেমে ট্রেড করতাম তাহলে আমাদের বেয়ারিশের ক্ষেত্রে ডাউন ট্রেড নিলে আমাদের উইন হইতো। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন, জুমিং ইন টু মাচ, অর্থাৎ আমরা সবসময় হায়ার টাইম ফ্রেম, অন ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইজ করে ওইটা 4 আওয়ার অন আওয়ারে ইমপ্লিমেন্ট করব। তো আমাদের ফার্স্ট মিস্টেকটা আমরা বুঝতে পেরেছি যে শুধু 15 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইজ করলে হবে না। এজন্য জুমিং ইন টু মাচ, অর্থাৎ ডে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম আমাদের ভালো করে অ্যানালাইজ করতে হবে। আমাদের 2 নাম্বার সাবজেক্টটা আসতেছে ক্যাচিং এভরি মুভ, অর্থাৎ আমাদের ক্যাচিং এভরি মুভ দ্বারা কি বোঝায়? ক্যাচিং এভরি মুভ দ্বারা বোঝায় যে আপনি একটা অথবা দুইটা গ্রিন ক্যান্ডেল দেখলেন অথবা বুলিশ ক্যান্ডেল দেখলেন, আপনি আপ ডিরেকশনে ট্রেড করছেন। একটা দুইটা বেয়ারিশ ক্যান্ডেল দেখলেন, ডাউন ডিরেকশনে ট্রেড করছেন। এখানেও সেম লজিক, একটা ক্যান্ডেল দেখছেন বুলিশ, আপনি আপ ডিরেকশনে ট্রেড করছেন, একটা ক্যান্ডেল দেখছেন বেয়ারিশ, আপনি ডাউন ডিরেকশনে ট্রেড করেছেন। এটাই ক্যাচিং এভরি মুভ, অর্থাৎ আপনি এইভাবে ট্রেড করলে হবে না। এখানে এটা আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা 1 ঘন্টার টাইম ফ্রেম। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি একটা ট্রেড করেছি যেটা আমাদের অপটিমাল এন্ট্রি জোন থেকে, যেখান থেকে আমরা দেখতে পারতেছি মার্কেট আমাদের ভালো প্রফিট দিয়েছে 1:2-3। তো আমাদের এই ক্যাচিং এভরি মুভটা না করে আমাদের মার্কেটের ডাইরেকশন বুঝতে হবে এবং আমাদের অপটিমাল জোন থেকে ট্রেড করতে হবে। অর্থাৎ আপনি একটা দুইটা বুলিশ অথবা বেয়ারিশ ক্যান্ডেল দেখলেই
আপনি আপ এবং ডাউন ডিরেকশনে ট্রেড করবেন না। আপনি সবসময় অপটিমাল লেভেল থেকে ডাইরেকশনে ট্রেড করবেন, তাহলে আপনি আজ এ প্রফিটেবল ট্রেডার হিসাবে পরিচিত হবেন। আচ্ছা, 3 নম্বরে আমরা আসতেছি রিলাইং অনলি ইন্ডিকেটরস, অর্থাৎ বাংলাদেশে এটা সব থেকে বেশি হয়। বাংলাদেশি ট্রেডাররা বহুত ইন্ডিকেটর মার্কেটে ড্র করে। এই ইন্ডিকেটর ড্র করার মাধ্যমে কি হয়? ইন্ডিকেটর ড্র করার মাধ্যমে তারা অনেক আপ ডাইরেকশন, ডাউন ডাইরেকশন, অর্থাৎ আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অনেকভাবে ড্র করার কারণে আস্তে আস্তে একটা সময় তারা ডাইরেকশনটা ভুলে যায়। তারা আপ এবং ডাউন ডিরেকশনে ট্রেড করে। অনেকগুলা ইন্ডিকেটর ড্র করার কারণে মার্কেটটা এরকম হয়ে যায়, তখন আর আমরা সঠিক ডাইরেকশনটা বের করতে পারি না। স্মার্ট মানি ট্রেডাররা কখনো ইন্ডিকেটর ইউজ করে না। আমি যেটা বাংলাদেশে অনেকেই লক্ষ্য করে দেখেছি, অনেক ট্রেডার আছে যারা ইন্ডিকেটর ইউজ করে, বাট স্মার্ট মানি ট্রেডাররা কি ইউজ করে? স্মার্ট মানি ট্রেডাররা ইউজ করে হচ্ছে রেসপেক্ট, আনরেসপেক্ট, লিকুইডিটি, অর্থাৎ তারা একগ্রভাবে কখনোই তারা ইন্ডিকেটর ইউজ করে না। এই জন্যই রিলায়েন্স অনলি অন ইন্ডিকেটর, যারা ইন্ডিকেটরের উপর ডিপেন্ডেন্ট থাকে তারা কখনো মার্কেটের ডাইরেকশন বের করতে পারে না। যারা স্মার্ট মানির কনসেপ্টের সাথে রিলেটেড থাকে তারা হচ্ছে মূলত মার্কেটের সঠিক ডাইরেকশনটা বের করতে পারে। এরপরে আমরা জানবো হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, ইগনোরিং লিকুইডিটি অ্যান্ড ম্যানিপুলেশন। দেখেন, স্মার্ট মানি কনসেপ্টে এবং মার্কেটের সবথেকে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে লিকুইডিটি। মার্কেটে লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না। লিকুইডিটির মাধ্যমে আমরা হচ্ছে সবথেকে বেশি মার্কেটে আমরা ট্রেন্ড বা ডাইরেকশন বের করে থাকি। মার্কেট সবসময় লিকুইডিটি হ্যান্ড করে, অর্থাৎ ইগনোরিং লিকুইডিটি অ্যান্ড ম্যানিপুলেশন। বাংলাদেশি ট্রেডার বলেন বা সাধারণ কিছু রিটেইল ট্রেডার আছে যারা হচ্ছে মার্কেটে এই ইগনোরটা করতে পারে না। আর যারা স্পট মানি ট্রেডার তারা মার্কেটে লিকুইডিটির মাধ্যমে ট্রেড করে থাকে। যেমন এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা লিকুইডিটি আছে, মার্কেট কি করছে? লিকুইডিটি এখানে সুইপ করছে, অর্থাৎ লিকুইডিটি নিয়ে এখান থেকে মার্কেট উপরে গেছে। আর আমরা স্বাভাবিকভাবে যেসব ট্রেডারকে দেখি, বিশেষ করে বাংলাদেশি ট্রেডার এবং রিটেলার ট্রেডারদের, তারা হচ্ছে লিকুইডিটি ইগনোরিং করে ফেলে। অর্থাৎ এই যে দেখো, একটা দুইটা তিনটা বেয়ারিশ ক্যান্ডেল দেখে তারা মনে করে যে মার্কেট এখান থেকে হচ্ছে বেয়ারিশ হবে, পরবর্তীতে তারা এইদিকে ট্রেড করে। আবার একটা দুইটা বুলিশ ক্যান্ডেল দেখে, যেমন এখানে হচ্ছে এই যে একটা বুলিশ ক্যান্ডেল দেখে তারা মনে করে মার্কেট এখন বুলিশ না। মার্কেট সব সময় লিকুইডিটির উপর কাজ করে। আমি যে ড্রগুলা করেছি এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, এটা বাই সাইড লিকুইডিটি। আমরা দেখতেছি মার্কেট উপরে যে একটা বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট করছে, মার্কেট যখন এখানে আসছে এখানে কিছু বুলিশ কনফার্মেশন দেখে অনেকে বাইয়ের জন্য ট্রেড করে এখান থেকে, এবং পরবর্তীতে মার্কেট তাদের স্টপ লস দিয়ে উপরে চলে যায়। অর্থাৎ মার্কেট এই যে অলরেডি এখানে একটা সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট করেছে, মার্কেট এই লিকুইডিটিটা নেওয়ার জন্য, অর্থাৎ লিকুইডিটিটা গ্র্যাব করে পরবর্তীতে মার্কেট এই লিকুইডিটিটা গ্র্যাব করে। অর্থাৎ এখান থেকে মার্কেট লিকুইডিটি গ্র্যাব যখন করলো, তখন আবার মার্কেট কি করবে? এখানে যে প্রিভিয়াস সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট করেছে, মার্কেট এদিকে আসবে এবং এই সেল সাইড লিকুইডিটিটা গ্র্যাব করবে, অর্থাৎ সুইপ করবে। এরপরে মার্কেট হচ্ছে এখান থেকে আবার আপ ডিরেকশনে চলে যাবে এবং তার লিকুইডিটিটা গ্র্যাব করবে। তাহলে বাংলাদেশি ট্রেডারদের মতন শুধুমাত্র এই যে ইগনোরিং লিকুইডিটি এন্ড ম্যানিপুলেশন, তারা যে ইগনোর করে লিকুইডিটি এবং ম্যানিপুলেশনকে, এই জিনিসটা করা যাবে না। ম্যানিপুলেশন কি? এইখান থেকে মার্কেট আমরা যদি দেখি বেয়ারিশ, তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় এক্সটার্নাল লিকুইডিটি। এটাও এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল, এক্সটার্নাল এবং ইন্টারনাল। আর এই ভিতরের টপিকটা, যেমন এটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, এরপরে হচ্ছে এটা ইন্টারনাল লিকুইডিটি। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে এই আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই সামনে রবিবারে আমাদের একটা ভিডিও আসতেছে এই লেসনেই, তো দেখবা। আর লিকুইডিটি এত ইম্পর্টেন্ট, আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি, আমার ফার্স্ট ভিডিও হচ্ছে লিকুইডিটি নিয়ে, তাই তোমরা লিকুইডিটিটা দেখে আসবা। তো ম্যানিপুলেশন কেমনে হয়? আমরা দেখতেছি বেয়ারিশ যখন এখানে দুই একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে, দুইটা ক্যান্ডেল দেখে অনেক ট্রেডার আছে বাংলাদেশি যারা এখানে আপ ডিরেকশনে ট্রেড করে, অর্থাৎ তারা এই ম্যানিপুলেশনের ফাঁদে পড়ে যায়। আবার এইটা আমরা দেখতে পারতেছি একেবারে স্পষ্ট একটা বেয়ারিশ মার্কেট, কিন্তু পরবর্তীতে মার্কেট বা বাংলাদেশি ট্রেডাররা দেখে এখানে দুই একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে বা অনেক বড় মুভ দিয়েছে, এখান থেকে ওরা হচ্ছে বেয়ারিশের ক্ষেত্রে ট্রেড নিয়ে, বুলিশের ক্ষেত্রে ট্রেড নিয়ে যায় এবং তারা ম্যানিপুলেশনে পড়ে যায় এবং লিকুইডিটি আর গ্র্যাব করতে পারে না। অর্থাৎ যারা স্মার্ট মানি ট্রেডার, বা আমার কথা যদি বলো, আমি সবসময় লিকুইডিটি গ্র্যাব করার পরে হচ্ছে ট্রেড করি। তো আমরা 4 নাম্বার টপিকটাও বুঝতে পারলাম। 5 নাম্বারে আসতেছে মেকিং ইমোশনাল বায়ার্স। অর্থাৎ এই মেকিং ইমোশনাল বায়ার্সটা কি? মেকিং ইমোশনাল বায়ার্স হচ্ছে এই দ্বারা বোঝায় যে মার্কেটে কিছু বুলিশ ক্যান্ডেল দেখলেই তারা বুলিশ ট্রেড নেয়, কিছু বেয়ারিশ ক্যান্ডেল দেখলেই তারা বেয়ারিশ ট্রেড নেয়। যেমন এখানে দুটা বেয়ারিশ ক্যান্ডেল আছে, অনেকে মনে করে এখন মার্কেটটা বেয়ারিশ, এজন্য তারা এখান থেকে বেয়ারিশ ডাইরেকশনে ট্রেড নেয়। আবার মানে তারা হচ্ছে ইমোশনে পড়ে যায়, তারা চিন্তাই করে দুইটা ক্যান্ডেল দেখলে বেয়ারিশ, তারা মনে করে মার্কেট এখন বেয়ারিশ। এখানে হচ্ছে ইমোশনের ক্ষেত্রে। আবার তারা মনে করে
যে মার্কেট বুলিশ, দুইটা ক্যান্ডেল বুলিশ দেখে বা তিনটা, এখানে আমরা দেখতেছি তিনটা ক্যান্ডেল বুলিশ, তারা তিনটা ক্যান্ডেল বুলিশ দেখে মনে করে মার্কেট এখন আপ ট্রেন্ড অর্থাৎ বুলিশ ট্রেন্ড, তারা এই ফাটটাতে পড়ে অর্থাৎ তারা ইমোশনের ভিতর থাকে। তাইলে অনেক ট্রেডার প্রথমেই সিদ্ধান্ত নেয় মার্কেট এখন আপ ট্রেন্ড, তারপর চার্টের প্রতিটা ক্যান্ডেলকে জোর করে সেই সেই বিলিভের সাথে মানিয়ে নেয়। অর্থাৎ অনেক ট্রেডার আছে যারা প্রথমে মনে করছে মার্কেট এখান থেকে, দেখো এখান থেকে এই পর্যন্ত মনে করছে মার্কেটটা আপ ট্রেন্ড, কিন্তু তারপর চার্টের ক্যান্ডেল অর্থাৎ এই যে যে দুইটা বেয়ারিশ ক্যান্ডেল দেখছে, চার্টের ক্যান্ডেলের উপর জোর দিয়ে বিলিভ করে যে মার্কেটটা এখন বেয়ারিশ। এই জন্য আমি লিখেছি ইমোশন দিয়ে নয়, অ্যালগোরিদম থিওরি দিয়ে ডিরেকশন নির্ধারণ করতে হয়। আমি অ্যালগোরিদমের উপর অলরেডি একটা ক্লাস করেছি, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে তোমরা অ্যালগোরিদমটা বুঝবে। তাহলে অ্যালগোরিদম থিওরি দিয়ে ডিরেকশন নির্ধারণ করতে হয়। তাহলে আমরা অ্যালগোরিদম দিয়ে দেখলাম এখানে মার্কেট বুলিশ, এখানে বেয়ারিশ। আর যারা হচ্ছে মার্কেট অলরেডি জানে যে আপ ট্রেন্ড, তারা রিচার্জ করেছে কিন্তু দু একটা ক্যান্ডেল দেখে তার উপর জোর করে বিলিভ করেছে মার্কেটটা বেয়ারিশ। এখানে দেখো এটা হচ্ছে মার্কেট একটা বেয়ারিশ, কিন্তু অনেকে এই যে চারটা ক্যান্ডেল দেখে বুলিশ মনে করে এখানে বুলিশের ট্রেড নাই, তাহলে তার লস হয়ে যায়। তাহলে কি, মেকিং ইমোশন বায়ার্স, অর্থাৎ তাদের ভিতর এই ইমোশনটা যেন আমাদের ভিতর কাজ না করে। আমরা দুইটা একটা ক্যান্ডেল দেখলেই হবে না, আমাদের সবসময় মার্কেটের ডাইরেকশন বের করতে হবে সঠিক এবং স্মার্ট মানি কনসেপ্টে। যাই হোক, আমরা 5 নম্বর কনসেপ্টটা শেষ করলাম। 6 নম্বর হচ্ছে নো টপ ডাউন অ্যানালাইজ। অর্থাৎ টপ ডাউন অ্যানালাইজটা কি? টপ ডাউন অ্যানালাইজ অর্থাৎ যেটা বাংলাদেশি ট্রেডাররা ভুল করে ওটা আমরা জানবো না, আমরা জানবো যে টপ ডাউন অ্যানালাইজ করতে হয়। আর ওরা হচ্ছে টপ ডাউন অ্যানালাইজ করে না। ওরা কি করে? ওরা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট 5 মিনিট এরপর হচ্ছে 4 ঘন্টাই শুধু অ্যানালাইজ করে তারা ট্রেড করে, এটা ভুল। এটা হচ্ছে নো টপ ডাউন অ্যানালাইজ। আর আমরা হচ্ছে করি স্মার্ট মানি ট্রেডাররা টপ ডাউন অ্যানালাইজ। টপ ডাউন অ্যানালাইজ কি দেখো, মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখবো যে একটা ভালো একটা, যেমন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সবসময় ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেক কাজ করে। অর্থাৎ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করছে অর্থাৎ মার্কেটে রেসপেক্ট করেছে, এর মানে মার্কেটটা বুলিশ। আমরা উইকলি টাইম ফ্রেমে এটাকে নিয়ে আসি, আর এটাকে নিয়ে আসি কোন ডেটা আকারে, যে উইকলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমের ডেটা নিয়ে আসি, এবং আমরা এখানে উইকলি টাইম ফ্রেমে একটা ডেটা বের করি, যার কারণে আমরা দেখি মার্কেট এক্সপেক্ট করছে মার্কেটটা এখান থেকে বুলিশ। এবং ডেইলি টাইম ফ্রেমে ওই উইকলি টাইম ফ্রেমের ডেটাটা নিয়ে আসি, যে আমরা দেখতে পারছি পরবর্তীতে এখান থেকে আমরা একটা স্ট্রাকচার ব্রেক দেখছি এবং অপটিমাল ট্রেড এন্ট্রি করছি, যেখানে আমাদের স্মার্ট একটা আপ ডিরেকশনে বা বুলিশ মুভ দিয়েছে। তো অনেকে আবার এখানে যারা স্ক্যালপিং করো বা যারা ইন্টারডে ট্রেড করো, তারা কি করতে পারো, তারা উইকলি টাইম ফ্রেম অ্যানালাইজ করতে পারো, ডেইলি করতে পারো, 4 আওয়ার করতে পারো। আবার যারা আরো একটু শর্টলি করতে চাও, তারা হচ্ছে এই ডেইলি করতে পারো, 4 আওয়ার করতে পারো, অনলি টাইম 1 আওয়ার টাইম ফ্রেম অ্যানালাইজ করতে পারো। তাহলে যারা বাংলাদেশি ট্রেডার অনেকে আছে যারা নো টপ ডাউন অ্যানালাইজ করে অর্থাৎ এই অ্যানালাইজটা করে না, তাদের ক্ষেত্রে আমরা যাব না, আমরা হচ্ছে টপ ডাউন অ্যানালাইজ করব। টপ ডাউন অ্যানালাইজ কি, অবশ্যই মান্থলি টাইম ফ্রেমে আমাদের অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে যে মার্কেটটা কি বুলিশ না বেয়ারিশ, রেসপেক্ট আর রেসপেক্টের মাধ্যমে। রেসপেক্টটা আমরা দেখতেছি মার্কেট একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করেছে, আমরা সেই মান্থলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা উইকলি টাইম ফ্রেমে ড্র করেছি, এবং উইকলি টাইম ফ্রেমে আমরা আরো একটা রেসপেক্ট জোন পেয়েছি বুলিশ ট্রেন্ডের, সেখান থেকে মার্কেট বুলিশ এসে, এবং উইকলি টাইম ফ্রেমের রেসপেক্ট জোনটা আমরা ডেইলি টাইম ফ্রেমে এনে এখানে সুন্দর একটা অপটিমাল এন্ট্রি পেয়েছি। তাহলে আমাদের টপ ডাউন অ্যানালাইজ এভাবে করতে হয়। এরপরে চেঞ্জিং বাইস টু ফাস্ট, অর্থাৎ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কি আমরা দেখতেছি মার্কেটটা অলরেডি একটা বুলিশ ট্রেন্ড, তার এটা হচ্ছে ডে টাইম ফ্রেম, বুঝছো? তো এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল হয়, এখানে মনে করে যে কিছু ট্রেডার আছে যারা মনে করে হচ্ছে যে এটা বুলিশ হয়েছে, পরবর্তী বুলিশ দেখার কারণে ওরা এখান থেকে ট্রেড করে, আর পরবর্তীতে মার্কেট বেয়ারিশ হয়। আবার সেম প্রসেসে এরা এখান থেকে বুলিশ ডাইরেকশনে ট্রেড করে কয়েকটা ক্যান্ডেল দেখে, কিন্তু মার্কেট পরবর্তীতে এখান থেকে বেয়ারিশ হয়েছে। আবার সেম পজিশনে তিনটা আমরা দেখতেছি পরপর তিনটা ক্যান্ডেল হয়েছে, যে তিনটা ক্যান্ডেল আমাদের বুলিশ ফরমেশন দিয়েছে, কিন্তু মার্কেট পরবর্তীতে বেয়ারিশ হয়েছে। অর্থাৎ তারা হচ্ছে লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটিটা রিচার্জ করেন। ইন্টারনাল লিকুইডিটি কি? এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি সুইং হাই এবং এক্সটার্নাল লিকুইডিটি সুইং লো। এটা হচ্ছে স্মার্ট মানি ট্রেডাররা ইউজ করে। পরবর্তীতে মার্কেট বুলিশ তো অবশ্যই হবে, বুলিশ হওয়ার পরে ওরা হচ্ছে এই যে যে আমাদের ইন্টারনাল লিকুইডিটি এখানে আছে, এই ইন্টারনাল লিকুইডিটি থেকে আবার আমরা হচ্ছে বেয়ারিশে ট্রেড করি, কারণ মার্কেটটাও বেয়ারিশ। আর আমরা হচ্ছে এই চেঞ্জিং বাইস টু ফাস্ট এই টপিকটা আমরা অ্যাপ্লাই বা ইমপ্লিমেন্ট করি। তো আমরা দেখতেছি মার্কেট এখান থেকে ডাউন হয়েছে, কারণ কি, আমরা লিকুইডিটি অর্থাৎ ইন্টারনাল লিকুইডিটিটা ইউজ করেছি। মার্কেট আবার বুলিশ হয়েছে, তারা আপ ডিরেকশনে ট্রেড করছে, কিন্তু এখান থেকে তাদের লস দিয়েছে, এবং আমরা দেখতেছি এখানে ইন্টারনাল লিকুইডিটি আছে, মার্কেট এখান থেকে
লুজ হয়েছে। এরপরে আবার দেখতেছি মার্কেট এখান থেকে হচ্ছে মার্কেট লুজ হয়েছে, অর্থাৎ আমরা ভালো করে দেখতে পারছি একটা বেয়ারিশ মুভ দিয়েছে। পরবর্তীতে মার্কেট যখন ২ বা ৩ টা ক্যান্ডেল দিয়েছে, এখানে কিছু বাংলাদেশি বা রিটেইলার ট্রেডাররা এখানে হচ্ছে বিশেষ করে বাংলাদেশে অনেক ট্রেডার আছে, আপ ডিরেকশনে ট্রেড নেয় তাদের লস যায়। কিন্তু আমরা পরবর্তীতে দেখতেছি এখানে একটা পিডিআর অর্থাৎ অর্ডার গুলো আছে মার্কেট এখান থেকে রেসপেক্ট করছে, এবং আমার এখানে আমি এইটুকু রেখেছি, পরবর্তীতে আর পাইনি। পরবর্তীতে আমি দেখলাম এই সপ্তাহে মার্কেট অনেক নিচে একটা বেয়ারিশ ফল দিয়েছে। তো এই ৭টা জিনিস যদি তোমরা এভয়েড করতে পারো এবং এই ৭টা রুলস মেনে যদি তোমরা ট্রেড করো, এতদিন তোমরা কি করেছো জানি না, তাহলে ইনশাল্লাহ নেক্সট থেকে তোমাদের আর ডাইরেকশন বের করতে কষ্ট হবে না এবং তোমরা সঠিকভাবে ট্রেড করতে পারবে। আমরা আগামী দিন জানবো ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি, কারণ মার্কেটে এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা আগামী ভিডিওতে আমরা আপলোড দিব, ইনশাল্লাহ মেক করবো এই ভিডিওটা। আর তোমরা যারা যারা ট্রেডিং জার্নাল শেয়ার করতে চাও, তারা আমাদের হচ্ছে টেলিগ্রামে যুক্ত হও। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করার মাধ্যম আছে আমাদের হোয়াটসঅ্যাপ, তারপরে জিমেইল, যেখানে আমাদের কাছে এসে তোমরা হচ্ছে ট্রেডিং জার্নালটা শেয়ার করবা। আমি কিভাবে দেখিয়েছি এই ৭টা জিনিস কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করবা, প্র্যাকটিস করে ট্রেডিং জার্নালে শেয়ার করবা। গত সপ্তাহের ভিডিওতে আমাদের কাছে আব্দুর রহমান, আর হচ্ছে নোরা, আর হচ্ছে সোনিয়া, আর একটা ছেলে আছে যার নাম হচ্ছে সম্ভবত আবরার নাকি জানো, যা হোক ৪ জন আমাদেরকে ট্রেডিং জার্নাল শেয়ার করেছে। আমি চাই ৫ নম্বর ৬ নম্বর ব্যক্তি তুমি হও। তো জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।